লাইভ ক্লাস এবং এখানে ওই যে বুঝতেই পারতেছো আমরা লেখা আছে বোর্ডে আমরা স্থিতিবিদ্যার উপর একটা অ্যাডমিশনের লাইভ ক্লাস করছি, ঠিক আছে। সো তোমরা যারা অলরেডি ক্লাসে আসছো বা দেখছো লাইভ ক্লাসটি, কে কোন জেলা থেকে কে কোন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো আমাদেরকে একটু কাইন্ডলি লিখে জানাও। আমরা একটু জানতে চাচ্ছি তোমরা কোন এরিয়ার মানুষ আমাদের লাইভ ক্লাসগুলো সবচেয়ে বেশি দেখো। ওকে, সো একটা কাজ করো, তোমাদের ফ্রেন্ডসদেরকে কমেন্ট করো অথবা শেয়ার করো ক্লাসটাকে, ঠিক আছে, এবং জানিয়ে দাও যে আমরা আসলে টেনমিস স্কুলের প্ল্যাটফর্মে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছি কিসের জন্য বলো, অ্যাডমিশনের একটা অত্যন্ত ক্রিটিক্যাল টপিকস স্থিতিবিদ্যার লাইভ ক্লাসের উপর। ওকে, সো সেটা আমরা দেখবো এখন। আচ্ছা, সো কোনো ব্যাপার না, আমরা আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, অনেকেই সালাম জানাচ্ছ, তোমাদেরকেও আসসালামু আলাইকুম। আচ্ছা, আর লাইভ ক্লাস ওই যে বললাম কিছু মানুষ আসুক, এরপর আমরা আস্তে আস্তে হয়তো পুরো দমে শুরু করব। তার আগে কয়েকটা একটু কথা বলে নিতে চাই। অ্যাডমিশন, বন্ধু শোনো, অ্যাডমিশন এইচএসসি অ্যাডমিশনের পর মানে এইচএসসি এক্সামের পর এই যে 3 বা 4 মাস যেটাকে আমরা অ্যাডমিশনের টাইম বলে থাকি, এই টাইমটা কিন্তু খুব বেশি রকমের ইম্পর্টেন্ট। তুমি কোন ভার্সিটিতে যাবা, কোন পাবলিক ভার্সিটি থেকে তুমি তোমার লাইফের হয়তো মেইন যে ডিগ্রিটা, হয়তো তোমার কেউ হয়তো বিএসসি করবা, কেউ হয়তো বিকম করবা, ঠিক আছে, অথবা হয়তো কেউ বিএ পাস করবা, সেটা কোন ভার্সিটি থেকে করবা সেটা কিন্তু তুমি এখান থেকে কিন্তু তুমি আসলে ঠিকঠাক করবা, ঠিক আছে। সো ভার্সিটি, একটা ভালো ভার্সিটি, একটা ভালো ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই সময়ে আমরা আসলে একটু দ্বিধায় পড়ে যাই, আসলে আমরা কোন জিনিসটা কোনটা রেখে কোনটা পড়বো। আমরা কি আগে ভাইয়ার লেকচার করব, নাকি কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, নাকি কি রেখে কি করবো, মানে পড়ার ধরনটা সম্পর্কে। তোমার না, আমি যখন তোমার জায়গায় ছিলাম আমারও আসলে একই প্রবলেম হইতো। সো তোমাদের জন্য আমার একটাই মানে সাজেশন টাইপের কথাবার্তা, সেটা হচ্ছে ভাই তুমি অবশ্যই যে কাজটা করবা, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো একটু ফলো করবা, এবং টিপস অ্যান্ড ট্রিক্স দেখে তোমার কাজ হচ্ছে তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক যেগুলো আছে, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো খুব ভালো করে বারবার সলভ করবা। ওকে, সো একটু দেখি। হ্যাঁ, অনেক বন্ধু অলরেডি চলে আসছে, আমি একটু দেখি কে কোন জায়গা থেকে। রাফাত সিলেট থেকে, মাহবুব হোসেন রাব্বি চলে আসছে, শহীদুল ইসলাম শোভন, হ্যাঁ, সাজিদুল আলম আলবি, সঞ্জিদা দিবা যশোরের মনিরামপুর মহিলা কলেজ, হামজা সাভার কলেজ, মাহদি, দিলশাদ, জিসান, দেন হচ্ছে ইমতিয়াজ জুনিয়র, মোস্তাফিজুর রহমান, সাহিল খান। তো দেখো আসলে এত মানুষ রিপ্লাই করছো, সবারটা আসলে পড়াটা একসাথে পড়াটা একটু টাফ। সো দেখো আমরা কিন্তু অঙ্কের ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ দিব, ঠিক আছে, আমি একটা করব সেটা হয়তো তোমাকে করতে দিব। সো এই ম্যাথগুলোর অ্যান্সার লিখে পাঠাবে এবং হয়তো তোমার নামও ভাই এক সময় পড়ার চেষ্টা করব, ঠিক আছে। সো আসো, যারা আমরা অলরেডি চলে আসছি ক্লাসটাকে একটু কাজ করো, শেয়ার করো, ঠিক আছে। আর একটা বার রিকোয়েস্ট করি, ক্লাসটাকে একটু শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের কাছে, ক্লাসমেট, ব্যাচমেট, অ্যাডমিশন এক্সামিনীদের কাছে শেয়ার করো, জানিয়ে দাও যে আমরা স্থিতিবিদ্যার ক্লাসটা শুরু করতেছি। সো দেখো অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ একটা গোল কিছু একটা আঁকা, যা আঁকা সামনে কি আরেকটা কোন একটা বক্সের মতো রাখা। সো এইটা দিয়ে আজকে আসলে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে। এটা হচ্ছে একটা গাড়ির চাকা, ঠিক আছে। এই গাড়ির চাকাটা ধরো ভূমির উপর একটা গাড়ির চাকা আছে এবং সামনে এটা হচ্ছে একটা ইট, এটা কি, এটা হচ্ছে চাকা এবং চাকার সামনে এটা হচ্ছে একটা ইট। আচ্ছা, সো তোমার যে কাজটা সেটা হচ্ছে ভাই, এখানে তোমাকে যে কাজটা করতে হবে এই, ওকে, আচ্ছা, তো দেখো এখানে এই চাকার ভরটা ধরো ডাব্লিউ, চাকার ভর তো না, চাকার ওজনটা হচ্ছে ডাব্লিউ, হ্যাঁ। সো এই চাকাটার রেডিয়াস বা ব্যাসার্ধ আমরা ধরে নেই আর, ওকে, আচ্ছা। সো দেখো আমি কিন্তু তোমাকে থিওরি পড়াচ্ছি এবং থিওরি পড়ানোর পর আমি তোমাকে একটা ম্যাথ করতে দিব, ঠিক আছে। এই চাকাটার ওজন হচ্ছে ডাব্লিউ এবং চাকাটার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই যে ইট ধরে নাও, ইটটা হচ্ছে একটা ঘনক আকৃতির ইট। ঘনক আকৃতির মানে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টা ধারই সমান, ওকে। সো এই ঘনক আকৃতির ইটটা সে আসলে কি করতে চাবে, ক্রস করতে চাবে। এই ইটটা সে চাকাটা ভাবে ঘুরতে ঘুরতে সে এই ইটটাকে ক্রস করে ওই পারে যেতে চায়। তো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তো চাকাটা ওই পারে যেতে চাইলে সে তো অবশ্যই ওই দিকে একটা কি দিবে বলো, ফোর্স দিবে, ঠিক আছে। এই ফোর্সটা আসলে কি রকম হবে, এই এফ আর ডাব্লিউ এর মধ্যে রিলেশনটা আসলে কি রকম হবে। অ্যাডমিশনে এই ক্রিটিক্যাল ম্যাথটা অনেক আসে, ঠিক
ঠিক আছে। সো ধরে নাও এখানে যেটা বললাম চাকার ব্যাসার্ধ হচ্ছে আর, আর যেহেতু এটা ইটের যে বললাম ঘনক আকৃতির ইটের প্রত্যেকটা ধার অর্থাৎ তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই ধরে নাও হচ্ছে এল। বুঝতে পারতেছো বন্ধুরা, আমরা আসলে বলের মোমেন্ট নিয়ে কাজ করব। সো দেখো মোমেন্ট নিয়ে আমাদের আসলে স্থিতিবিদ্যায় ডিটেলসে কিছুই নাই, কিন্তু এখনো ইনফ্যাক্ট গত বছরও অ্যাডমিশনে এই মোমেন্ট থেকে আসলে কোয়েশ্চেন আসছে। সো অবশ্যই তোমাকে এই জিনিসগুলো একটু ভালো করে বোঝা লাগবে। ওকে, একটু দেখো বন্ধু, ওজন হচ্ছে কত বলো, ডাব্লিউ, এবং তুমি এই ইটটা ক্রস করার জন্য এর উপর কত বল দিচ্ছ, এফ বল দিচ্ছ। এবং খেয়াল করো যে জিনিসটা হওয়া লাগবে, অবশ্যই তোমার কি বলো এফ বল যদি ডাব্লিউ বলের চেয়ে বেশি হয় তখনই কিন্তু চাকাটা এই ইটের টুকরাটাকে ক্রস করে যেতে পারবে। ঠিক আছে, যদি কি হয়, এই যে একটা পয়েন্ট এখানে আমরা নিয়ে নিই, এই পয়েন্টটা ধরে নাও তোমার কি বলবো, ধরো ও পয়েন্ট। ওকে, এই ও পয়েন্টের রেসপেক্টে যদি এফ বলের পরিমাণ, এফ বলের মোমেন্ট কি হয়, ও পয়েন্টের রেসপেক্টে এফ বলের মোমেন্ট যদি ডাব্লিউ বলের মোমেন্টের থেকে বেশি হয় তাহলে কিন্তু এই চাকাটা ইটের টুকরাটাকে ক্রস করে যাবে। অত্যন্ত ক্রিটিক্যাল এবং সুন্দর একটা প্রবলেম, একটু দেখো। সো দেখো ইটের টুকরাটা এতটুক পর্যন্ত হচ্ছে এল, তাহলে এতটুক যদি এল হয় একটু বুঝো বন্ধু, এখানে এই যে এতটুকু এই পার্টটাও হচ্ছে তোমার এল। ওকে, আচ্ছা, সো আমি এখান থেকে যদি এই পার্টটা যোগ করি, এইটা এল হলে এতটুকু এল। সো দেখো এখানে কি হইতে হবে আমি তোমাকে বলি, এই পয়েন্টের রেসপেক্টে চিন্তা করো, এই পয়েন্টের রেসপেক্টে এতটুকু এল, তাহলে এই যে এতটুকু এই পার্টটা যেটাকে আমি গাঢ় করে দিচ্ছি, তো দেখো ব্যাসার্ধ কিন্তু সব জায়গাতেই কত, আর। ঠিক আছে, সো এই পার্টটা যদি আর হয়, পুরো পার্টটা যদি এল হয়, এই গাঢ় করা পার্টটা হচ্ছে আর মাইনাস এল। গাঢ় করা পার্টটা কত বলো, আর মাইনাস এল। ডান। আচ্ছা, সো দেখো ব্যাসার্ধ কিন্তু এখানে কত বলো, আর। ধরো আমি পয়েন্টের নাম দিয়ে নিই, ধরো ও তো দিয়ে ফেলছি এখানে, ধরো এটা এ পয়েন্ট, এটা ধরে নাও এটা এ পয়েন্ট, এটা তো আর, আবার এটা হচ্ছে তোমার বি পয়েন্ট। সো দেখো এখানে আসলে একটা ত্রিভুজ হয়েছে, কি ত্রিভুজ বলো, ত্রিভুজ ও এ বি। একটু ভালো করে দেখো, ও এই যে এ এবং এখানে হচ্ছে বি। তো এই ও বিন্দুর সাপেক্ষে তোমার যে কাজটা করা লাগবে, এই ও বিন্দুর সাপেক্ষে ডাব্লিউ বলের মোমেন্ট বলো, ডাব্লিউ বলের মোমেন্টের থেকে এফ বলের মোমেন্ট যদি বেশি হয় তাহলে কি হবে, চাকাটা ইটের টুকরাটাকে ক্রস করে যাবে। ঠিক আছে, সো ও বিন্দুর রেসপেক্টে এফ বলের মোমেন্ট বেশি হওয়া লাগবে। সো আমরা একটু একটা কাজ করি, এখান থেকে দেখো এই এবি পার্টটা আমরা চাচ্ছি বের করতে। সো আমরা কি জানি এখানে বলো, এই পার্টটা হচ্ছে আর। দেখো ও এ বি, ত্রিভুজ ও এ বিতে আমরা কি লিখতে পারি বলো দেখি, ও এ হচ্ছে অতিভুজ, ও এ স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস হচ্ছে ও এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। সো ও এ কত এখানে, ও এ হচ্ছে আর, সো আর স্কোয়ার, এ বি কত বলো, আর মাইনাস এল এর হোল স্কোয়ার প্লাস ওবিটাই আমরা এখান থেকে আসলে বের করতে চাচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা ওবি পার্টটা বের করতে চাই, আসো আমরা একটা কাজ করি, ওবি স্কোয়ার এটাকে আমরা একটু ভাঙি, হ্যাঁ আগে ভেঙে নেই, আর স্কোয়ার মাইনাস টু আর এল প্লাস হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে, ঠিক আছে, তো আর স্কোয়ার দুই পাশ থেকে বাদ যদি চলে যায়, ওবি আসবে রুট ওভার টু আর এল মাইনাস এল স্কোয়ার, এটা ওই পাশে গেলে টু আর এল মাইনাস এল স্কোয়ার। সো আমরা এখান থেকে ওবিটা বের করলাম। কেন, এই ওবি পার্টের আসলে কি কাজ একটু খেয়াল করো। সো ইট অর্থাৎ ইটের যে টুকরাটি, ইট পার হওয়ার শর্ত, বন্ধুরা একটু বুঝতে হবে ইট পার হওয়ার শর্তটা আসলে কি। অর্থাৎ তোমার এই ও বিন্দুর রেসপেক্টে এফ বলের মোমেন্ট ও বিন্দুর রেসপেক্টে ডাব্লিউ বলের মোমেন্ট থেকে বেশি হওয়া লাগবে। অনেকের কোয়েশ্চেন হয়তো হইতে পারে মোমেন্টটা আসলে কি। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন বন্ধু, একটা প্রশ্ন, মোমেন্ট হচ্ছে একটা কমন বিন্দুর সাপেক্ষে ওই বিন্দু থেকে ওই বল এবং ওই বিন্দু থেকে ওই বলের দূরত্ব। সো যেমন দেখো এখানে ও বিন্দুর রেসপেক্টে আমার এই
ইটের টুকরা এবং এই চাকাটা কিন্তু ও বিন্দুতে এরা কি করে পরস্পরকে টাচ করে, ঠিক আছে। সো ও বিন্দুতে যদি পরস্পরকে টাচ করে, সো তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই ও বিন্দুর রেসপেক্টে কি বলো, ও বিন্দুর রেসপেক্টে এফ বলের মোমেন্ট ডাব্লিউ বলের মোমেন্টের থেকে বেশি হওয়া লাগবে ভাই। সো পার হওয়ার শর্তটা কি আমি একটু বলি, ও বিন্দুর রেসপেক্টে। তো দেখো এফ বলের মোমেন্ট কত হবে, এফ ইন্টু ও থেকে এফ এর দূরত্ব আসলে কি বলো এখানে এ বি, তাহলে এফ ইন্টু এ বি এটা হওয়া লাগবে গ্রেটার দেন অর ইকুয়াল টু, ইকুয়াল হলে কি হবে, ইকুয়াল হলে উপরে উঠবে, ঠিক আছে। তাহলে ও বিন্দুর রেসপেক্টে এফ বিন্দু এফ বলের মোমেন্ট, সো এফ বল হইতে হবে এফ ইন্টু এ বি মাস্ট বি গ্রেটার দেন কি হবে বলো ডাব্লিউ এর। সো ও থেকে ডাব্লিউ এর দূরত্ব হচ্ছে ও বি, সো ডাব্লিউ ইন্টু ও বি। সো খেয়াল করো বন্ধুরা, এখানে তোমার ফাইনালি শর্তটা হচ্ছে এই রকম, এফ বল মাস্ট বি গ্রেটার দেন ডাব্লিউ ইন্টু ও বি ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে। সো আমি এখানে বড় করে লিখি, এফ ডাব্লিউর ইন্টু কত থেকে বড় হওয়া লাগবে, ও বি বাই এ বি। ও বি এর ভ্যালু কত, এটা 2RL মাইনাস এল স্কোয়ার রুট ওভার 2RL মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে এবি, এবি পার্টটা হচ্ছে আর মাইনাস এল। সো দেখো এটাই হচ্ছে আমাদের এখানে ইটের টুকরাটাকে আমাদের কি বলো চাকাটা ক্রস করার শর্ত, ঠিক আছে। একটু ক্রিটিক্যাল প্রবলেম, বাট এইটা কিন্তু অ্যাডমিশনে অনেক বেশি আসে, ঠিক আছে। হ্যাঁ অনেক বন্ধু দেখতে যাচ্ছি, নাজমুল হ্যালো, আচ্ছা আচ্ছা। সো দেখো এখানে বন্ধুরা আবার একটু খেয়াল করো, এখানে গোড়া থেকে আমি একটু বলি, আমাদের এই চাকাটা এই ইটের টুকরাটাকে ক্রস করতে যাচ্ছে, ঠিক আছে। তো চাকাটা যদি ইটের টুকরাটাকে ক্রস করতে চায় কি হওয়া লাগবে, যেই পয়েন্টে চাকাটা ইটের টুকরাটাকে স্পর্শ করেছে অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে এফ বলের মোমেন্ট ও বিন্দু সাপেক্ষে ডাব্লিউ বলের মোমেন্টের থেকে বেশি হওয়া লাগবে, কম হলে চাকাটা ক্রস করতে পারবে না। ওকে, সো ফাইনালি সূত্র কিন্তু তোমার আসলো এইটা। আচ্ছা, সো এবার তোমাদেরকে আমি কিছু ডাটা দিয়ে দিই, তোমাদের কাজ হচ্ছে অঙ্কটা আমাকে করে দেখানো, ঠিক আছে। ধরো যদি তোমাকে আমি বলি এখানে ধরো ডাব্লিউ হচ্ছে চাকার ওজন, এটা ধরে নাও 500 নিউটন, ডাব্লিউ 500 নিউটন, আর হচ্ছে ধরো 20 আর কত ধরুন এত না, আর ধরো 4 মিটার, এল ধরো 1 মিটার, ঠিক আছে। ওকে, সো আর 4 মিটার, এল হচ্ছে কত 1 মিটার। সো এই ডাটার রেসপেক্টে আমার এফ কত হবে, মানে মিনিমাম এফ কত হলে কি হবে বলো, মিনিমাম এফ কত হলে তোমার এই চাকাটা ইটের টুকরাটাকে ক্রস করে যাবে সেই জিনিসটা আমাকে একটু লিখে পাঠাও, ঠিক আছে। শর্ত কোনটা, এইটা, এফ মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল হলে ক্রস করবে না, উপরে উঠবে, ইটের টুকরার উপরে উঠবে, কিন্তু ক্রস করার জন্য এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। এফ মাস্ট বি গ্রেটার দেন বলো ডাব্লিউ ইন্টু 2RL মাইনাস এল স্কোয়ার রুট ওভার 2RL মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এল। ওকে, সো আমি একটু দেখতে চাচ্ছি, হ্যাঁ নাজমুল, দেন হচ্ছে সাগর, মাহবুব হোসেন রাব্বি, হাই হাই ভাইয়া, হ্যাঁ সোহান। আচ্ছা, সো বন্ধুরা যারা আমরা ক্লাস করছি অনেক মানুষ অলরেডি দেখা যাচ্ছে, তোমাদের ক্লাস হচ্ছে এই জিনিসটা আমাকে একটু বলা, আমরা এখন নতুন আরেকটা খুবই টেকনিক্যাল এবং সুন্দর একটা শর্টকাট শিখব। সো এটা কি বলো, এটা হচ্ছে স্থিতিবিদ্যার কোনো একটা খুবই ইম্পর্টেন্ট, যারা কোয়েশ্চেন ব্যাংক অলরেডি করা শুরু করছে স্থিতিবিদ্যার তারা দেখছো অলরেডি, এই টাইপের ম্যাথ কিন্তু অ্যাডমিশনে অনেক আসে ঘুরে ফিরে, ঠিক আছে, যে কোনো একটা চাকা ইটের টুকরাকে কিভাবে ক্রস করতে পারে। হ্যাঁ, সো অবশ্যই এটা ভালো করে রাখো, ঠিক আছে, এবং আমাকে এই ক্লাস ওয়ার্কটা অ্যান্সারে লিখে পাঠাও। ওকে, আমি ততক্ষণে তোমাদের জন্য পরের ম্যাথটা রেডি করি, আসো, ঠিক আছে। সো দেখো পরের ম্যাথটা যেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে এই অঙ্কটা। পরের ম্যাথটা হচ্ছে, আচ্ছা লিখে পাঠাও দেখি করো কত আসছে। হ্যাঁ অনেক বন্ধু, সোহানুর রহমান সোহান, হ্যাঁ এটা তো আমার নিজের নাম। আচ্ছা যাক, দেন দেখি আলভি, সিয়াম, রিদি, শোভন, শাকিল, আবির, জাহিদ, ঠিক আছে, অনেক বন্ধু আসলে রিপ্লাই দিয়েছো। সো আসো আমি একটু করে দেখি কি হয় এখানে। ধরো যদি এফ গ্রেটার দেন ডাব্লিউ, ডাব্লিউ এর ভ্যালু কত 500 ইন্টু রুট ওভার 2RL।
সো আর আর এল গুণ করলে কত হবে 4, ঠিক আছে। তো 2 ইন্টু 4 হচ্ছে 8, 8 থেকে এল স্কোয়ার মানে 1, 8 থেকে 1 গেলে √7 ডিভাইডেড বাই আর মাইনাস এল হচ্ছে 3, অর্থাৎ 500 √7 ডিভাইডেড বাই 3, 500 ইন্টু √7 ভাগ হচ্ছে 3, 440.96। সো এফ হইতে হবে 440.96 নিউটন বা এর চেয়ে বেশি, ঠিক আছে। হ্যাঁ দেখি এখানে দিলওয়ার আলভি, হ্যাঁ নিতু, আচ্ছা আচ্ছা 500 নিউটন না, নিতু 500 নিউটন না, 440.96 নিউটন হওয়া লাগবে। শাকিল খান, রিদি, দেন হচ্ছে সাজ্জাদ, অনেক অনেক, ওসমান মাহাদি, অনেক, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা উই আর মিতা, হ্যাঁ থ্যাংক ইউ সোহান। সো শোনো এখানে যে ভ্যালুটা হওয়া লাগবে সেটা 440.96 নিউটনের চেয়ে বেশি হওয়া লাগবে, মানে মিনিমাম তুমি যদি এই পরিমাণ ফোর্স দাও চাকাটা এটার উপরে উঠবে, এবং এর চেয়ে যদি বেশি ফোর্স দাও সে ক্রস করে ফেলবে। সো খেয়াল রাখবে এখানে আমাদের যেন ভুল না হয়। ওকে, ধন্যবাদ যারা আসলে অ্যান্সার দিয়ে আমাদের এই লাইভ ক্লাসে পার্টিসিপেট করতেছো তাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তো চলে যাচ্ছি আমরা আমাদের পরের ম্যাথটাতে। পরের ম্যাথটা আরেকটা ইম্পর্টেন্ট টপিকস, আরেকটা ক্রিটিক্যাল ইস্যু এবং আরেকটা অ্যাডমিশনে অনেক বেশি আসা কোয়েশ্চেন। সেটা একটু দেখো, ধরো একটা বৈদ্যুতিক খুঁটি বা একটা গাছ, ঠিক আছে, ধরো একটা গাছ, যদিও ড্রয়িংয়ের হাত আমার কোনো কালই ভালো ছিল না, ঠিক আছে। ধরো একটা গাছ হয়েছে, গাছ আশা রাখি হয়েছে। সো দেখো একটা গাছ আছে এখানে, ধরে নাও যে গাছটার হাইট হচ্ছে তোমার, সে ফর এক্সাম্পল গাছটার হাইট হচ্ছে 40 মিটার। ওকে, গাছটার হাইট কত? 40 মিটার। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আসে অ্যাডমিশনে কোয়েশ্চেনটা হচ্ছে, আমি একটু গাছের পাশে লিখি বা গাছের নিচে লিখি। কোয়েশ্চেনটা হচ্ছে সর্বোচ্চ বা হ্যাঁ কত উচ্চতায় কত উচ্চতায় বেঁধে টানলে গাছটি সবচেয়ে কম, কত উচ্চতায় বেঁধে টানলে গাছটি সবচেয়ে কম বলে পড়ে যাবে, ঠিক আছে। কত উচ্চতায় বেঁধে টানলে গাছটি সবচেয়ে কম বলে পড়ে যাবে, অর্থাৎ দেখো টোটাল হাইট কত? 40 মিটার, ঠিক আছে। এই 40 মিটার থেকে আমরা কত হাইট, আমরা তো গাছটাকে বেঁধে কি করব বলো? টানবো, ঠিক আছে। ধরো এটা একটা গাছ, ঠিক আছে, এই আর জায়গাতে এই গাছটা আছে, হ্যাঁ। সেই গাছটাকে ধরো আমরা এখান থেকে ভূমি আমার লেভেলে যদি থাকে, এখান থেকে বেঁধে কোনো একটা সার্টিন হাতে বেঁধে তো আমরা এটাকে টানবো, টানলে এটা কি হয়ে যাবে জানো? মূল উপরে পড়ে যায়, ঠিক আছে। সো কত হাইটে বেঁধে যদি আমি টানি গাছটা আসলে কি হয়ে যাবে? পড়ে যাবে। এই জিনিসটা বের করার একটা শর্টকাট আছে, খুবই সুন্দর শর্টকাটটা একটু দেখো। শর্টকাটটা হচ্ছে খুবই ইউনিক, সেটা হচ্ছে গাছটির উচ্চতা ডিভাইডেড বাই √2 এত, ঠিক আছে। গাছটির উচ্চতা ডিভাইডেড বাই √2 এত মিটার। খেয়াল করো একদম সোজা, কি বললাম? গাছটির উচ্চতা ডিভাইডেড বাই √2 মিটার, অর্থাৎ 40 মিটার হাইটের একটা গাছ আছে যেটাকে সর্বোচ্চ, যে বললাম কত উচ্চতায় বেঁধে টানলে, ঠিক আছে। ধরো এখানে একটা লোক, ঠিক আছে, ওই যে বললাম, ঠিক আছে, সে এই গাছটাকে ধরে কোনো একটা হাইটে বেঁধে টানতেছে, ঠিক আছে। ধরে নাও গাছের হাইট হচ্ছে 40 মিটার, কিন্তু সে টানতেছে ধরে নাও এল মিটার উচ্চতায় বেঁধে। কতটুকু উচ্চতায় বেঁধে? এল মিটার। সো সেই এল কত হবে বলো? সেই এল হবে গাছটির উচ্চতা এইচ ডিভাইডেড বাই √2 মিটার। ওকে, সো তোমাদের কাজ হচ্ছে, আমি তো শর্টকাটটা লিখে দিলাম, ঠিক আছে, যে গাছটির উচ্চতা ডিভাইডেড বাই √2। তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাও এটা আসলে অ্যান্সার কত হবে এই অঙ্কের রেসপেক্টে, অর্থাৎ 40 মিটার উচ্চতার কোনো গাছকে, এই অঙ্কটা কিন্তু কয়েকভাবে আসে, গাছ, বৈদ্যুতিক খুঁটি, দেন হচ্ছে ইলেকট্রিক খুঁটি,
দেন আছে কি তোর দালান হতে পারে বা যে কোনো কিছু, কোনো একটা টাওয়ার হতে পারে। তো যে কোনো কিছুই হোক না কেন, অ্যান্সার কি বলো, উচ্চতা ডিভাইডেড বাই √2। সো তোমাদের কাজ হচ্ছে আমাকে একটু লিখে পাঠানো আসলে এটার অ্যান্সার কি হবে। ওকে বন্ধুরা, আমাকে একটু লিখে পাঠাও, আমি একটু দেখতে চাচ্ছি কারা আসলে এটার সঠিক অ্যান্সারটা বের করতে পারছো, যে কারা কি বলো কত উচ্চতায় বেঁধে টানলে এটা সবচেয়ে কম বলে, সবচেয়ে কম শক্তিতে আসলে এটা পড়ে যাবে। ওকে, আচ্ছা। সো সবচেয়ে কম শক্তিতে পড়ার জন্য কি করা লাগবে, গাছটির উচ্চতা ডিভাইডেড বাই √2। হ্যাঁ, আচ্ছা। তো তোমরা অ্যান্সার বের করতে করতে আমি পরের অঙ্কটাতে একটু চলে যাই। দেখো, অনেক বন্ধু রিকোয়েস্ট ছিল ভাইয়া বেশি বেশি টাইপ দেখাবেন, তো আসলে যে টাইপই দেখাই না কেন সেটা তো আসলে তোমাকে আমার বুঝায় যাওয়া লাগে, এই জন্য একটু সময় বেশি লাগে। একটু কষ্ট করে ক্লাসের সাথে থাকো এবং ইনশাআল্লাহ আশা রাখি বুঝতে পারবা। ঠিক আছে, সো আমি একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, লিমন, শোভন, কবিতা রানী, আবির, দেলোয়ার, দেন হচ্ছে মুস্তাফিজুর রহমান, রিদি, মাহাদি, শাকিল খান। ঠিক আছে, আচ্ছা। সো অনেক বন্ধু আসলে এখানে অ্যান্সার দিয়েছে অলরেডি। যাই হোক, হ্যাঁ, শাকিল খান 28.28, 10√2 না, এটা অ্যান্সার আসলে হবে হচ্ছে 20√2। আগের অঙ্কের কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার 20 ইন্টু √2, এত মিটার। এত মিটার উচ্চতায় বেঁধে টানলে সেটা সবচেয়ে কম বলে, সবচেয়ে কম শক্তির টানে গাছটা উপড়ে পড়ে যাবে। ঠিক আছে, খেয়াল রাখো। সো দিস ওয়াজ কি বলো, প্রথমটা বা সেকেন্ড যে থিওরিটা গেল। এবার আসো পরের ইয়াটাতে আমরা একটু যাই ভাইয়া। পরের যে পার্টটা আমরা এখন দেখব সেটা হলো হচ্ছে, আচ্ছা এবার আসো পরের যে পার্টটা আমি একটু দেখি, সেটা হচ্ছে তোমাদের আসলে মাত্র কিছুক্ষণ আগে তোমাদের কুইজে যে ম্যাটটা ছিল, আমাদের এয়ারটেলের যে মাঝখানে যে 8টার সময় যেহেতু কুইজটায় তোমরা পার্টিসিপেট করেছিলে, সেই ম্যাটটা অনেকে রিকোয়েস্ট করতেছে করে দেওয়ার জন্য। আচ্ছা, সেই ম্যাটটা আমি একটু করে দেই। আচ্ছা আচ্ছা, সো দেখো সেই ম্যাটটা হচ্ছে ভাই 5 মিটার দৈর্ঘ্য একটা, দেখো এই পুরো দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 মিটার। কত বলো, 5 মিটার। ঠিক আছে, পুরো দণ্ডটার দৈর্ঘ্য কত বলো, 5 মিটার। ঠিক আছে, ধরে নাও এটার নাম হচ্ছে এ প্রান্ত, এটার নাম হচ্ছে বি প্রান্ত। ঠিক আছে, আচ্ছা। সো এ প্রান্ত আর কি বলো, বি প্রান্ত, এবং এ প্রান্তে একটা ভর ঝুলানো আছে 24.5 কেজি, এবং বি প্রান্তে আরেকটা ভর ঝুলানো আছে 10.5 কেজি। ঠিক আছে, সো দেখো একটা 5 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, সেই দণ্ডের এ প্রান্তে 24.5 কেজি এবং বি প্রান্তে কত বলো, বি প্রান্তে হচ্ছে তোমার 10.5 কেজি ভরের একটা বস্তু এখানে ঝুলানো। ঠিক আছে, আচ্ছা। সো দেখো একটা লোক কি করতেছে শোনো, একটা লোক সে এখানে থেকে মানে এটাকে ধরে রাখতে যাচ্ছে, এখানে থেকে রডটাকে ধরো, আমি যদি সেই লোক হই, আমি রডটাকে এইভাবে ধরে রাখতে চাচ্ছি আমার হাত দিয়ে, যেটার এই প্রান্তে কত ভর ঝুলানো 10.5 এবং এই প্রান্তে কত ভর ঝুলানো 24.5। সো খেয়াল করো বন্ধুটা, আমরা এই একটা রডকে এইভাবে উঠাতে চাচ্ছি যে রডের এক প্রান্তে হচ্ছে 10.5 কেজি এবং অপর প্রান্তে 24.5 কেজি ভর ঝুলানো আছে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে তোমার, আমি প্রশ্নটা একটু লিখি। তো দেখো প্রশ্নটা হলো যে কম ভরের প্রান্ত থেকে কত দূরে হাত দিয়ে ধরতে হবে। আমি একটু লিখি, লিখলে বুঝতে পারবা যে কম ভরের প্রান্ত হতে কত দূরে হাত দিয়ে রডটিকে ধরতে হবে। ঠিক আছে, সো খেয়াল করো এখানে দুইটা ভর কিন্তু বন্ধু, একটা হচ্ছে ওই যে বললাম 24.5 আর একটা হচ্ছে 10.5। সো কম ভর কোনটা, অবশ্যই 10.5। সো ধরে নাও এই 10.5 থেকে কত দূরে, এক্স মিটার দূরে ধরা লাগবে। সো 10.5 থেকে যদি এক্স মিটার দূরে হয়, অবশ্যই সেই পয়েন্টটা কি বলো, অবশ্যই সেই পয়েন্টটা তোমার এ প্রান্ত থেকে, যেহেতু পুরোটা 5 এতটুকু এক্স, এই প্রান্তটা হবে 5 - x মিটার। কত হবে, 5 - x মিটার। সো কি পড়ছে আমার কোয়েশ্চেনটা কি,
যে কম ভরের প্রান্ত থেকে কত দূরে হাত দিয়ে রডটিকে ধরতে হবে। সো এখানে আমার ওই যে বললাম ক্রিয়াবিন্দু ফাইনালি কোথায় বলো, এই পয়েন্টটাতে, ঠিক আছে, এই পয়েন্টে। সো আমরা কি লিখবো এখানে বলো, একদম সোজা 10.5 ইন্টু এক্স, 10.5 ইন্টু এক্স সমান সমান এই প্রান্তের জন্য 24.5 ইন্টু 5 মাইনাস এক্স। দেখো অর্থাৎ ক্রিয়াবিন্দুর দূরত্ব, যেই ভর লিখলাম 10.5, সেই ভর ইন্টু সেই ভর থেকে ক্রিয়াবিন্দুর দূরত্ব কত বলো, এক্স মিটার। সো 10.5 ইন্টু এক্স, আবার এক্ষেত্রে 24.5 ইন্টু এখান থেকে ওই ক্রিয়াবিন্দু দূরত্ব কত, 5 মাইনাস এক্স, 24.5 ইন্টু 5 মাইনাস এক্স। এক্স্যাক্টলি এই ম্যাথটা বুয়েটে 2011-12 সালে আসছিল, ঠিক আছে। সো দেখো কঠিন কোনো ম্যাথ কিন্তু আদৌ এটা না, ঠিক আছে। ওকে আসো, সো দেখি এখানে, হ্যাঁ শোভন থেকে শুরু করে অনেকে, হ্যাঁ স্থিতিবিদ্যা পানি, আচ্ছা আচ্ছা স্থিতিবিদ্যা আসলে কম্পারেটিভলি কিন্তু অনেক একটা সহজ চ্যাপ্টার, ঠিক আছে। সো এখান থেকে একটু বাম ডান করে বের করে ফেলো, দেখি আমাকে একটু শুদ্ধ অ্যান্সারটা জানাও। অনেকে লিখতেছে 3.5, হ্যাঁ সঠিক অ্যান্সার আসলে এক্সের মান কত বলো, 3.5 মিটার। সো আসলে কি বলো বিদ্যা কঠিন, একদমই না। দেখো একটু খেয়াল করো, কিছু টেকনিক, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে, কয়েকটা শর্টকাট টেকনিক জানলে এই অঙ্কগুলো আদৌ কোনো কঠিন জিনিস না, ঠিক আছে। সো আশা রাখি তোমরা ক্লাসগুলা বুঝতে পারতেছো। ওকে, সো দেখা যাচ্ছে হ্যাঁ শোভন, দেন হচ্ছে নিতু, সোহান, রিদি, রাফাত, সিয়াম, জাহিদ, হ্যাঁ অনেক বন্ধু আসলে লিখে পাঠাচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা তোমাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে, যদি আমি এটাকে একটু চেঞ্জ করে দিতাম, চেঞ্জ করে ধরো দিলাম কি, ধরো চেঞ্জ করে দিলাম এখানে, ধরো দেই আর একটু সহজ করে দেই, ধরো এখানে দিলাম কত কেজি, এখানে ধরো দিলাম 18 কেজি, আর এখানে দিলাম ধরো কত কেজি, 10 কেজি, 18 কেজি আর হচ্ছে 10 কেজি, ঠিক আছে। তোমাদের কোয়েশ্চেন হচ্ছে 18 কেজি ভরের প্রান্ত থেকে কত দূরে, ঠিক আছে। দেখি ক্লাস ওয়ার্কটা একটু নিয়ে নাও, এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক, যে 18 কেজি ভরের প্রান্ত থেকে, 18 কেজি ভরের প্রান্ত থেকে কত দূরে হাত দিয়ে রডটিকে ধরতে হবে, কিভাবে বলো, ভারসাম্যে রাখতে চাইলে, ঠিক আছে। 18 কেজি আর কত বলো, 10 কেজি, এবং লেন্থ ধরো আগের মতোই আছে। সো ঝটপট এটা করে আমাকে অ্যান্সার পাঠাও, ঠিক আছে। আমি দেখতে চাই কারা আসলে এটার কি দিচ্ছ। ওকে ঠিক আছে, শেয়ার তো অবশ্যই করবা। আচ্ছা সো দেখো কি বলো, এক প্রান্তে 18 কেজি আর এক প্রান্তে হচ্ছে 10 কেজি এবং রডের দৈর্ঘ্য কত, 5 মিটার। সো এই 18 কেজি প্রান্তের যে ভরটা, সেই ভর থেকে কত বামে বা কত ডানে বা কত দূরে আসলে হাত দিয়ে ধরলে রডটা আসলে ভারসাম্যে থাকবে, এই জিনিসটা একটু কাইন্ডলি তোমরা সবাই করে আমাকে অ্যান্সারটা জানাও, ঠিক আছে। আচ্ছা তো তোমরা অ্যান্সারটা করতে করতে আমরা আসলে পরের অঙ্কের জন্য প্রিপারেশন নেই। ওকে আসো, পরের যে অঙ্কটা দেখব সেটা একটা খুবই সুন্দর ম্যাথ, এবং এই ম্যাথটার নাম হচ্ছে ম্যাথ অফ ম্যারাডোনা, ঠিক আছে। ম্যারাডোনার ম্যাথ বলা হয় ম্যাথটাকে, ঠিক আছে। আমরা একটু দেখবো এখনই, ঠিক আছে। সো এটা একটু করো এখানে, ঠিক আছে। দেখো দেখি তোমরা এটা করে আমাকে একটু অ্যান্সারটা পাঠাও, আমি সেই সুযোগে পরের অঙ্কের জন্য প্রিপারেশন নেই। হ্যাঁ আচ্ছা, সো ম্যাথ অফ ম্যারাডোনার জন্য আমি ফিগারটা এঁকে ফেলি। আচ্ছা সো ম্যাথ অফ ম্যারাডোনার ফিগার হচ্ছে অনেকটা এই রকম, ঠিক আছে। ধরো এখানে একটা বল ঝুলানো, ঠিক আছে, এখানে একটা বল ঝুলানো। আচ্ছা যেই বলের জন্য তোমার দৈর্ঘ্য হচ্ছে কত, যে বলের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই বলটা একটা এল দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলানো আছে। কত দৈর্ঘ্যের বলো, এল দৈর্ঘ্যের, ঠিক আছে। শোনো একটা বল আছে এখানে, যদিও ঠিক বলের মতো হয় নাই, ঠিক আছে। ধরো অনেকটা এই শেপের, ঠিক আছে। দেখো ধরো এই আঁকলাম, ঠিক আছে। তো একটা বল ঝুলানো আছে, বলটার ওজন হচ্ছে ডাব্লিউ, বলের ওজন ডাব্লিউ, খাড়া নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা এবং বলটা একটা ওয়ালে ধাক্কা খেয়ে আছে, একটা ওয়ালে, কি বলো, এটা একটা ওয়াল,
যে ওয়ালে বলটা ঝুলানো আছে। একটা ফুটবল ধরো ওয়ালে ঝুলানো এল দৈর্ঘ্যের একটা সুতা দিয়ে, হ্যাঁ, এবং সেটা কত, বলের ব্যাসার্ধ কত, বলের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। সো দেখো এখানে যেহেতু তুমি এল দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলায় রাখছো, এই সুতার একটা টান আছে টি, সুতার দৈর্ঘ্য কত বললাম বলো, সুতার দৈর্ঘ্য বললাম কিন্তু এল, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, এটা শুরু করার আগে একটু দেখে নিই কয়জন আমাদের অ্যান্সার দিয়েছে। 1.78, হ্যাঁ 1.78, 10 থেকে 3.21, হ্যাঁ আচ্ছা। সোহানুর রহমান 3.21, আচ্ছা আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছে, হ্যাঁ। সো আমাদের কোয়েশ্চেনটা ছিল বলো 18 কেজি ভর থেকে কত দূরে। সো 18 কেজি ভর থেকে এই ডিস্টেন্সটা আসলে কত হওয়া লাগবে, 1.78 মিটার। খেয়াল রাখো যে সকল বন্ধু সঠিক অ্যান্সার দিয়েছো তারা আসলে ঠিক বলতেছো, এটা আসলে কত বলো, 1.78 মিটার, ঠিক আছে। সো ওদেরকে আন্তরিক অভিনন্দন। আমি একটু নামগুলা বলি, হামজা, দেন হচ্ছে মুস্তাফিজ, রিদি, অহনা, এরপরে হচ্ছে উম্মে কায়নাত, সোহান, অর্পণ চক্রবর্তী, মনির, ঠিক আছে, দেন হচ্ছে মাহাদি, রিদি, নাইম, নিতু, অনেক বন্ধু যারা আসলে অ্যান্সার করেছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। আসো পরের ম্যাথটা, যেটাকে কি বলি আমরা, ম্যাথ অফ ম্যারাডোনা, সেটা একটু দেখি, ঠিক আছে। আসো, তো দেখো আমরা কিন্তু আসলে বলবিদ্যা, দেখো তুমি ক্লাসে শিখে ক্লাসেই কিন্তু প্র্যাকটিস করে ফেলতেছো। সো আসলে দেখো এই জিনিসগুলা জাস্ট একবার ঘুমানোর আগে একবার একটু দেখে নিও, দেখবা তোমার নিজের কাছে ভালো লাগবে। জিনিসগুলো আসলে আদৌ কঠিন না, ঠিক আছে। আমরা যখন কোনো একটা কিছুকে কঠিন মনে করি তখনই সেটা কি হয়ে যায় বলো, কঠিন হয়ে যায়, বাট আসলে কঠিন ছিল না। আচ্ছা, সো ক্লাস নেওয়ার এই ফাঁকে আবার একটা রিকোয়েস্ট করি, বন্ধুরা কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে। রাত হয়েছে, বাট আমরা যেন বসে না থাকি, ফ্রেন্ডসদের কাছে, ক্লাসমেট, ব্যাচমেট, সবার কাছে ক্লাসটাকে আবার একটু শেয়ার করো। আমরা এখানে আসলে অনেক টেকনিক্যাল এবং সুন্দর সুন্দর ম্যাথ দেখতেছি। যেমন এখন শেয়ার করছো সবাই, শেয়ার করলে আসবো, শুরু করি ম্যাথ অফ ম্যারাডোনা। ম্যারাডোনা কি খেলতো, ম্যারাডোনা খেলতো হচ্ছে ফুটবল, ঠিক আছে। আচ্ছা, সো ম্যারাডোনা ফুটবল খেলতো। আচ্ছা, তোমাদের জিকের একটা কোয়েশ্চেন করি, যদিও এটা আমাদের ম্যাথ ক্লাসের সাথে ইন্ট্রোডিউসড বা রিলেটেড না, তাও একটু বলে রাখি। ম্যারাডোনা একবার বিশ্বকাপ জিতেছিল। তোমরা কি কেউ জানো ম্যারাডোনা কত সালে বিশ্বকাপ জিতেছিল? যদি জেনে থাকো কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানাও, ম্যারাডোনা কত সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ জয় করেছিল। ওকে, আচ্ছা, আমরা ম্যারাডোনার ম্যাথ নিয়ে আসো লেগে যাই, ঠিক আছে। সো দেখো ম্যারাডোনার যে ফুটবল, সে ফুটবলটা আমরা কি করছি, একটা এল দৈর্ঘ্যে সুতা দিয়ে আসলে ঝুলাই দিছি। ফুটবল এখন মাঠে নাই, ফুটবল এখন ওয়ালের মধ্যে ঝুলানো আছে। আচ্ছা, সো ফুটবলের ওজন কত বলো, ডাব্লিউ, এবং তুমি যখন ঝুলাই দিবা ওই যে বললাম সুতার একটা টান থাকবে কত বলো, টি, ঠিক আছে। এবং ঝুলাই দেওয়ার ফলে ফুটবলটা তোমাকে ওয়ালের অপোজিট দিকে একটা ফোর্স দিবে, সেই ফোর্সটা ধরে নাও এফ। ফোর্সটা কত বলো, এফ, ঠিক আছে। ফোর্স যদি এফ হয় তাহলে আমরা এখানে আসলে টোটালি নতুন একটা জিনিস শিখবো। এখানে তোমরা কি খেয়াল করছো, এখানে 3টা ফোর্স ভাইয়া, এবং আমাদের এইচএসসি লেভেলে যত ম্যাথ ছিল 8.2-তে বা বেসিক্যালি 2-তে, সব বল কিন্তু ছিল 3টা বল নিয়ে। সো এখানেও দেখো 3টা বল, এফ, এফ হচ্ছে দেয়ালের প্রতিক্রিয়া, ঠিক আছে, টি হচ্ছে সুতার টান, এবং ডাব্লিউ হচ্ছে ওজন। এই 3টা ক্রিয়া করে আসলে কিভাবে আছে, সাম্যাবস্থাতে আছে, ঠিক আছে। আমি একটু দেখি, হ্যাঁ, ওরে বাবা রে, অনেক মানুষ, হ্যাঁ এই কোয়েশ্চেনের অ্যান্সার আসলে সবচেয়ে বেশি মানুষ দিচ্ছে যে ম্যারাডোনা কত সালে বিশ্বকাপ জেতে, সেটা হচ্ছে তোমার 1986 সালে। কায়নাত, সৌভিক, নাইম পারভেজ, দেন হচ্ছে ওসামা লিখছে হ্যান্ড অফ গড, হ্যাঁ ঠিক আছে, একটা বিতর্কিত গোল ছিল ম্যারাডোনার, ঠিক আছে। দেন শোভন, আলভি, মাহবুব হোসাইন, রাব্বি, এত হাহা দিয়েছে বন্ধু, সোহান, মাহাদি, অনেক বন্ধু যারা লিখছো সবাই আসলে সঠিক জানো। হ্যাঁ ঠিক আছে, 1986 সালে ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতে, ওখানে একটা বিতর্কিত গোল ছিল যেটাকে হ্যান্ড অফ গড বলা হয়ে থাকে অনেক সময়। আচ্ছা যাই হোক, সেটা আমাদের পড়ার জিনিস না, আজকে আমাদের পড়ার জিনিস হচ্ছে ম্যারাডোনার ফুটবলের ম্যাথ। যেই ফুটবলটা এখন কিন্তু মাঠে নাই, ওয়ালে সুতা দিয়ে, এল দৈর্ঘ্যের একটা সুতা দিয়ে ঝুলানো আছে। সো এখান থেকে তোমাকে কয়েকটা জিনিস একটু বের করতে বলবে। দেখো বন্ধু, এখানে আসলে কি কি লাগবে আমি বলি।
টি হচ্ছে সুতার টান, এফ হচ্ছে দেয়ালের প্রতিক্রিয়া, ডাব্লিউ হচ্ছে বলটার ওজন। একটু খেয়াল করো, আমরা এখানে একটা নতুন জিনিস অ্যাপ্লাই করা শিখি, ঠিক আছে? সো ধরো তুমি যদি এখানে এটাকে এইভাবে নাও, ধরো এটা একেবারে সেন্টার পর্যন্ত, হ্যাঁ, সেটা যদি সেন্টার পর্যন্ত হয় বন্ধু, সুতার দৈর্ঘ্য হচ্ছে এল এবং এখানে ব্যাসার্ধ কত এতটুকু বলো, ব্যাসার্ধ হচ্ছে আর। আমি এখানে তিনটা নাম দেই, তিনটা পয়েন্টের, ধরো এটা ও, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? সো দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে আমার তিনটা বল আসলে এখানে কি কি বন্ধু? ডাব্লিউ হচ্ছে ওজন, এফ হচ্ছে প্রতিক্রিয়া বল, টি হচ্ছে সুতার টান। এই তিনটা জিনিসের ভ্যালু মধ্যে মধ্যে বের করতে পরীক্ষায় বলে, ঠিক আছে? সো আমরা আসলে এই তিনটা বল একটু খেয়াল করো, ও এ বি ত্রিভুজের ও এ বি ত্রিভুজের তিন বাহু বরাবর কিন্তু তিনটা বল কাজ করে। দেখো ও এ বি ত্রিভুজের বিও বরাবর, বিওর সমান্তরালে কে আছে? এফ, ওকে। এরপর দেখো এ বি এর সমান্তরালে কে আছে? ডাব্লিউ, এবং টি এর সমান্তরালে কে আছে বলো? ও এ, ঠিক আছে? বোঝা যাচ্ছে নিশ্চয়ই, ঠিক আছে? একটু খেয়াল করো, আমি আবারও বলি, এখানে এ বি বলের সমান্তরালে কাজ করে ডাব্লিউ ওজন, আমার এখানে এই এও বরাবর কাজ করে কি বলো? সুতার টান টি, এবং এই ওবি বরাবর কাজ করে হচ্ছে এফ। সো দেখো আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি, যে ত্রিভুজ বলো এ ও বিতে কয়টা বল লিখবো বলো? এখানে তিনটা বল, ডাব্লিউ, দেন হচ্ছে এফ, দেন হচ্ছে সুতার টান কি বলো? টি, ওকে। ডাব্লিউ, এফ আর কি বলো? টি, ওকে। সো দেখো ডাব্লিউ কার সমান্তরালে? ডাব্লিউ হচ্ছে এ বি এর সমান্তরালে, লিখে ফেলবা এ বি। এফ কার সমান্তরালে? বিও, লিখে ফেলবা বিও। টি কার সমান্তরালে? টি হচ্ছে ওয়ে, টি এর জায়গায় লিখবা ওয়ে। সো দেখো আসলে আমরা এতদিন যে পার্টটা আসলে শিখেছিলাম সেটা কি ছিল বলো? লামি সূত্র ছিল, আমরা কস সূত্র জানি, আমরা সাইন সূত্র জানি, কিন্তু এখনের এই পার্টটা কিন্তু ওকে, এখনের এই পার্টটা কিন্তু আসলে দেখো বাহু নিয়ে, ত্রিভুজের বাহু নিয়ে হচ্ছে আমাদের কাজকর্ম, ঠিক আছে? সো ডাব্লিউ কার সমান্তরালে? ডাব্লিউ হচ্ছে এবি, এবি লিখলাম। দেন দেখো এখানে টি হচ্ছে কার সমান্তরালে? ওএ, টি বাই ওএ। এফ কার সমান্তরালে? ওবি, এফ বাই ওবি। সো এখানে আসলে ভ্যালুগুলো আমরা একটু বসাই দেই। সো ধরো ডাব্লিউ বাই এবি, তো দেখো এবি ভ্যালুটা কিন্তু আমরা জানি না, আমাদের এখানে আমরা যদি ভ্যালু লিখতে চাই বলো দেখি, আমাদের এখানে ওয়ে কত? ওয়ে হচ্ছে আর প্লাস এল, ঠিক আছে, বুঝলাম। দেন আমাদের এখানে ওবি কত? ওবি হচ্ছে ব্যাসার্ধ আর, কিন্তু এখানে ওই যে বললাম আমরা কি পাই না, আমরা জানি না এবি। আসলে এবি কত হবে বলো? এবি হবে রুট ওভার, দেখো ও এ বি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ও এ বি, তাহলে এবি হবে রুট ওভার কত বলো? এ বি হবে রুট ওভার ও অতিভুজ ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। সো ও এ স্কোয়ার হচ্ছে ও এ কত? আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সো ক্যালকুলেট করলে তুমি এটার ভ্যালু কত পাবা বলো? রুট ওভার 2RL প্লাস হচ্ছে এল স্কোয়ার, এই আর স্কোয়ার কাটাকাটি যাবে। সো দেখো এই এবি এর মানটা আমরা আসলে এখানে বসিয়ে দিব। এবি এর মান কত আসছে? রুট ওভার 2RL প্লাস এল স্কোয়ার, রুট ওভার 2RL প্লাস এল স্কোয়ার, ঠিক আছে, ওকে। গেল প্রথমটা। এফ, ওবি কত এখানে? ওবি হচ্ছে আর, আর বসিয়ে দাও। টি, টি কত? টি এর নিচে হচ্ছে ওয়ে, ওয়ে কত? আর বাই এল, ঠিক আছে। এখন তোমাকে এখান থেকে ডাব্লিউ বলুক, এফ বলুক আর টি বলুক, আমরা আসলে যে কোনোটাই বের করতে পারবো, পারবো না? অবশ্যই পারবো, ঠিক আছে। সো দেখো এটাই হচ্ছে কি বলে? ম্যাথ অফ ম্যারাডোনা বা ম্যারাডোনার ম্যাথ, ঠিক আছে। সো গোড়া থেকে ম্যাথটা আমি তোমাদের জন্য আবার একবার বলি, ঠিক আছে। ম্যারাডোনার ম্যাথ বলা হয়ে থাকে এটাকে, ঠিক আছে। কার ম্যাথ? ম্যারাডোনার ম্যাথ, যে ম্যারাডোনা আসলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করেছিল, ওকে। সো দেখো, হ্যাঁ, এলআরআর যদি, আচ্ছা হ্যাঁ। সো দেখো আবার আচ্ছা মাহিয়া, আচ্ছা অনেকে লিখেছে, ওয়ালিদ লিখেছে, ভাইয়া অসংখ্য ধন্যবাদ।
আপনাদের ক্লাসের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। আসলে বন্ধু শোনো, আমরা চেষ্টা করি তোমাদের জন্য, সো নির্ভরশীল হলেও কোনো সমস্যা নাই, তুমি হেল্প পাবা সবসময়, আমাদের পেজে থাকবা, লিখবা এবং দেখবা এখানে সব ধরনের ক্লাসে অলমোস্ট নেওয়া আছে। ম্যারাডোনার ম্যাথে কী ছিল, একটা ফুটবলকে ডাব্লিউ ওজনের একটা ফুটবলকে ঝুলিয়ে দেওয়া ছিল এল দৈর্ঘ্যের সুতা দিয়ে, যে ফুটবলটার ব্যাসার্ধ হচ্ছে তোমার আর। সো ঝুলিয়ে দিলে এটার উপর মোট 3টা বল এখানে আসলে কাজ করে। কি কি বল বলো? ওজন ডাব্লিউ, এই ওয়ালের একটা প্রতিক্রিয়া বল এফ এবং সুতার টান হচ্ছে টি। সো এই 3টা বলকে আমরা যদি ও এ বি এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ কত বলো? ও এ বি বা এ ও বি, এই ত্রিভুজের 3টা বাহু দিয়ে সূচিত করা যায়। কি বলো? ডাব্লিউ কোণ বরাবর এ বি বরাবর, ডাব্লিউ বাই এ বি। দেন হচ্ছে এফ কোণ বরাবর বলো? বিও বরাবর, এফ বাই বিও। এবং ফাইনালি ডাব্লিউ গেল, এফ গেল, টি কোণ বরাবর ও এ বরাবর, টি ডিভাইডেড বাই ও এ। সো দেখো এখানে ভ্যালু দেয়া থাকে, তোমাকে তখন কি করতে হবে বলো? ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? সো ধরো আমরা একটা ভ্যালু দিয়ে দেই, ধরো তুমি এটার জন্য বের করো, ধরো ডাব্লিউ ইকুয়াল টু 100 নিউটন। ফুটবলের ওজন ধরে নাও 100 নিউটন, ঠিক আছে? ওকে, কারণ এই ফুটবলের লাথি দিলে হয়তো আমরাই ব্যথা পাবো আসলে। ডাব্লিউ যদি 100 নিউটন হয়, ঠিক আছে, এবং ধরে নাও এল, সুতার দৈর্ঘ্য এল হচ্ছে ধরে নাও 2 মিটার এবং ব্যাসার্ধ আর, ঠিক আছে, ব্যাসার্ধ আর, এই আর ধরে নাও 1 মিটার। আর কত বলো? ধরো আর এর মান 1 মিটার। তো তোমার কাজ হচ্ছে আমাকে একটু বের করে বলো এখান থেকে এফ কত আসবে আর টি কত আসবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক। ওকে, সব ডাটা দেওয়া আছে, পুরো অঙ্ক করা আছে, তোমরা আমাকে একটু এখানে ডাটাগুলো বসায় বলো এফ আর টি এর ভ্যালুটা কত আসবে। ডাব্লিউ কিন্তু দিয়ে দিছে, ডাব্লিউ কত বলো? ডাব্লিউ হচ্ছে 100 নিউটন, ঠিক আছে। এল এর মান কত? 2 মিটার, আর এর মান 1 মিটার। সব যদি দেয়া থাকে এখানে বসায় আমাকে এফ আর টি এর ভ্যালুটা একটু বলার ট্রাই করো কমেন্ট সেকশানে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখি, হ্যাঁ আচ্ছা আমি আছি, হ্যাঁ শাকিল খান, হ্যাঁ যারা ক্লাস করতেছো ভাইয়া কাইন্ডলি আমাকে একটু এই ভ্যালুটা বলো, এখানে ভ্যালুগুলা বসানোর পর আমাকে একটু জানানোর ট্রাই করো যে আসলে এখানে কোনটার জন্য কত হবে, ঠিক আছে? যেটা বললাম, ডাব্লিউ দেওয়া 100 নিউটন, আর দেওয়া 1 মিটার, এল দেওয়া কত? 2 মিটার, ঠিক আছে? সব যদি দেয়া থাকে এফ আর টি এই ফর্মুলাতে বসাও, আমাকে বলো, ঠিক আছে? যুগান্তকারী ম্যাথ, ম্যারাডোনার ম্যাথ। ওকে, আচ্ছা তো আসো, ক্লাস করতে করতে আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে। আমাদের পরের ম্যাথটা লেখার আগে তোমরা এটা একটু দেখতে থাকো, ঠিক আছে? আমি এই পাশে এটাকে একটু রেডি করি, ঠিক আছে? এবং আমি আশা করব তোমরা আসলে অঙ্কগুলা সবাই টুকে নিয়েছিলে, ঠিক আছে? খাতায় লিখবা, ঠিক আছে? এমন যেন না হয় যে শুধু দেখতেছো, অবশ্যই অঙ্কগুলাকে খাতায় লেখার ট্রাই করবা, ঠিক আছে? কারণ কি দেখার চেয়ে লেখাটা যদি হয় সেটা আসলে আরেকটু কি হয়, বেটার হয়, ঠিক আছে? বা তোমার কাছে আসলে থেকে যাবে। হ্যাঁ, সো আসো। আচ্ছা হ্যাঁ, রিদি মাহাদি, হ্যাঁ সবাই আগে বলে নাও এফ এর মান আসছে 20√5। আচ্ছা, অনেক বন্ধু অ্যান্সার করছে, হ্যাঁ এফ এর মান আসবে 20 × √5 এত নিউটন। টি বলো আমাকে, টি কত? ঠিক আছে, এফ হচ্ছে 20√5 নিউটন, এরপরে হচ্ছে টি। ওকে, আচ্ছা ওকে। সো দেখো এখানে কোনো ব্যাপার না বন্ধুরা, অঙ্কটা ওই যে বললাম ক্যালকুলেটারে জাস্ট বসাও, ঠিক আছে? আর আরেকটা কনফিউশন রিসেন্টলি মানুষের কাজ করে হচ্ছে তোমার এই ক্যালকুলেটর নিয়ে, যে ক্যালকুলেটর আমরা আসলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব। দেখো বন্ধু, আসলে কিছু ভ্যালু তোমাকে আসলে মনে রাখা লাগবে, কিছু গুণফল বা কিছু সরল অঙ্ক এগুলা আমার মতে একটু প্র্যাকটিস করে রাখা উচিত। কারণ কি বেশিরভাগ ভার্সিটি অ্যাডমিশনেই যেগুলোতে ক্যালকুলেটর নাই, ওখানে কিন্তু তুমি যদি ক্যালকুলেশনগুলো হাতে করতে না পারো, তুমি কিন্তু একটা সমূহ বিপদে পড়ে যেতে পারো। কারণ কি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, বিশেষ করে ফিজিক্স আর ম্যাথে অধিকাংশ পার্টি কিন্তু তোমার ক্যালকুলেটর লাগবে। সো ক্যালকুলেটর না থাকলেও ঝামেলায় পড়বা, আবার ক্যালকুলেটর থাকলে যে প্রবলেমটা, আমরা কিন্তু সব প্রোগ্রাম জানি না। সো নেক্সট কয়েকদিনের মাঝে আমরা আরেকটা লাইভ ক্লাস ইনশাল্লাহ নিব, আমি নিব ওটা, যেটা হবে কিসের উপর? ক্যালকুলেটরের হ্যাক্সের উপর, নামই দিব আমরা ক্যালকুলেটর হ্যাক্স, ঠিক আছে? সো আসো একটু দেখি কোন কোন বন্ধু কি লিখলা। হ্যাঁ, এফ এর মান হচ্ছে কত লিখছে? এফ এর মান 20√5।
আর হ্যাঁ, এফ এর মান 20√5। আচ্ছা, ম্যারাডোনার ম্যাথ কি ভার্সিটির জন্য? নিতু জিজ্ঞেস করছে ম্যারাডোনার ম্যাথটা কি ভার্সিটির জন্য। নিতু, ম্যারাডোনার ম্যাথ ভার্সিটিতে যদি কখনো আসে তোমাকে এমন সব ভ্যালু দিবে আপু, যেই ভ্যালুগুলো দিয়ে তুমি সহজে ক্যালকুলেট করতে পারবা, মানে এত জটিল ক্যালকুলেশন যেন তোমার করা না লাগে। বাট অ্যাটলিস্ট শোনো, তুমি যদি এই ম্যাথগুলো শেখো একটু ক্রিটিক্যাল, ঠিক আছে, যেগুলো একটু ক্রিটিক্যাল ম্যাথগুলো যদি তুমি শেখো, এটা কিন্তু তোমার শুধুমাত্র যে ভার্সিটি বা এটার জন্য না, তোমার পরবর্তীতে ধরো তুমি একটু ম্যাথ যদি ঘুরায় আসে তখনও কিন্তু তুমি করতে পারবা, ঠিক আছে। একটু কঠিন ম্যাথ শেখো, একটু টেকনিক্যালি শিখো, তাহলে কি হবে, সহজগুলো আসলে সেগুলো আসলে করতে পারবে, ঠিক আছে। টি আসছে 75√2, যাক। সো টি 75√2 আসছে এবং বাকিগুলা সবার ভালো হয়েছে, যাক। আচ্ছা, সো দেখো এখানে যাই হোক বন্ধুরা, যারা তোমরা নিজেরা করছো, নিজেরা মিউচুয়ালি নিজেদেরকে হেল্প করতে পারো। দেখো অনেকে, আমি কিন্তু তোমাদের ক্লাস ওয়ার্কের ম্যাথগুলা করে দেই না, ঠিক আছে, বাট এটা খুবই ভালো হয় যে তোমরা নিজেরা যারা অ্যান্সার করো তারা যদি পরবর্তীতে সেই ম্যাথটা তুমি কিভাবে করছো, দেখো আমি একটা প্রসেস একটু শিখাই দেই, ঠিক আছে। শোনো, যেটা আমরা ভার্সিটি লাইফে বা স্কুল লাইফে হইতো না, ভার্সিটি লাইফে আমরা মিউচুয়ালি যখন পড়তাম তখন এই কাজটা আসলে আমরা বেশি করতাম। সেটা কি আমি একটু বলি। ধরো আমরা ফ্রেন্ডরা, আমি যা পারি সেটা আমার ফ্রেন্ডকে শিখাইতাম, তখন ওর কাছ থেকেও কিন্তু ও যা পারে না সেটা আমার কাছ থেকে শিখতো, ঠিক আছে। সো আমরা ভাই মিউচুয়ালি কী করতাম, ওটাকে বলে গ্রুপ স্টাডি। সো তোমরা যারা এখানে অ্যান্সার লিখছো, যারা আমরা পারি না তাদের জন্য একটু কাইন্ডলি যদি জাস্ট ওই ছবিটা তুলে একটু আপলোড করে দাও কমেন্ট সেকশানে, তাহলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। যারা করে নাই বা যারা পারে নাই বা যারা বুঝতেছে না, ওদের জন্য আসলে কি হয় বলো, জিনিসটা একটু সহজ হয়, ঠিক আছে। কারণ সব ম্যাথে যদি আমার জন্য দেখা হয় তাহলে একটু সময় আমার জন্য টাফ হয়ে যাবে। ওকে, সো আসো আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে, ঠিক আছে। আব্দুল কাইয়ুম, ক্যালকুলেটর নির্ভর আমি। সো আসো, যাই হোক ভাই, কোনো ব্যাপার না, আসো আমরা আমাদের পরের ম্যাথটাতে যাই। আচ্ছা, পরের ম্যাথটা বুয়েটে 2012-13 সালে আসছিল। কততে বলো, আমি একটু বলে দেই। দেখো বুয়েটে কিন্তু আসলে ওই যে বলে মানুষ, মানে বুয়েট দেখলেই বা শুনলেই ভাবে হচ্ছে এটা মনে হয় খুবই কি বলো কঠিন টাইপের কিছু একটা হইতে পারে, বাট আসলে বুয়েটে কোয়েশ্চেন কখনোই মঙ্গল গ্রহ থেকে আসে না, খুবই সহজ এবং ইজি কিছু কোয়েশ্চেনই আসে। সো একটা ইজি কোয়েশ্চেন আমরা একটু দেখি। সো বলছে কোনো কণার উপর ক্রিয়ারত দুইটা বলের লব্ধি একটা বলের উপর লম্ব এবং এর মান অপরটার মানের 1/3 সমান, ঠিক আছে। খেয়াল করো, দুটি বল, আমি একটু লিখি, দুটি বলের লব্ধি একটি বলের উপর, খেয়াল করো, দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির লব্ধির মান, দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের 1/3 সমান, ঠিক আছে। এর মান অপরটির মানের 1/3 সমান। বল দ্বয়ের অনুপাত কত? বল দ্বয়ের অনুপাত কত, ঠিক আছে। খেয়াল করো ভাইয়া, দুইটি বলের কি বলো লব্ধি, দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের 1/3 সমান, ঠিক আছে। বল দ্বয়ের কি বের করা লাগবে? অনুপাত বের করা লাগবে। আমরা একটু দেখি, ক্রিটিক্যাল কোনো ম্যাথ একদমই না, আমরা ট্রাই করলেই আসলে পারবো। সো দুইটা বলের লব্ধি একটা বলের উপর লম্ব। সো ধরে নাও আমরা একটু ফিগারটা এখানে আঁকি, ধরো দুইটা বল, একটা এখানে আর একটা এই বরাবর কাজ করতেছে, দুইটা বল, যেহেতু লব্ধি কি একটা বলের উপর লম্ব, লব্ধি কিন্তু দুইটা বলের মাঝখান দিয়ে যায়। সো একটা এই কোণটা কিন্তু অবশ্যই কি হবে 90 থেকে, মানে বল দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 থেকে অবশ্যই কি হবে বলো বন্ধু, বড় হইতে হবে, খেয়াল রাখো। সো দেখো
এখানে কি হলো বলো, দেখো এটা হচ্ছে ধরে নাও পি বল, এটা হচ্ছে কিউ বল, ঠিক আছে। সো এই বল দুইটার মধ্যবর্তী কোণ কত? এই বল দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে। সো দুইটা বল হচ্ছে পি এবং কিউ যেটা বলছিলাম, এবং দুইটা বলের লব্ধি হচ্ছে এখানে কত বলো? আর। লব্ধি কত বলো? আর। এবং দুইটা বলের লব্ধি কি বলছে? একটা বলের উপর লম্ব, ধরে নাও পি এর উপর লম্ব, এবং এর মান অপরটির মানের 1/3 সমান। মানে আর এর মান হচ্ছে এই অপরটি কত, যার উপর লম্ব সেটা না, কিন্তু অপরটা মানে হচ্ছে বলো কিউ। পি এর উপর লম্ব তার মানে কি? কিউ এর মানের 1/3 সমান। সো আর হবে কিউ/3। খেয়াল করো দুইটা বলের লব্ধি পি এবং কিউ, দুইটা বলের লব্ধি হচ্ছে আর, যেটা প্রথম বলের একটা বলের উপর লম্ব, সে একটা বল হচ্ছে পি এর উপর লম্ব, কিন্তু কি বলো, এর মান অপরটির মানের, এই লব্ধির মান অপরটার মানের 1/3, দ্যাট ইজ কিউ/3 এর সমান, ঠিক আছে। তোমাকে এখান থেকে ধরো বের করতে বলছে ও কোশ্চেনে যে দুইটা বলের অনুপাত কত। সো ধরো P/Q কত, এটা আমাকে বের করতে হবে। কি বের করতে হবে? পি অনুপাত কিউ এর ভ্যালুটা আসলে কত আসে, ঠিক আছে। সো আসো আমরা একটু করি এখানে, ওকে। এই আচ্ছা, সো দেখো এইটা যদি আমরা একটু করতে চাই তাহলে কি করব বা কিভাবে করলে আসলে, হ্যাঁ, কমেন্ট সেকশনে ফটো কমেন্টের অপশন নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো আসলে শোনো, পরবর্তীতে কমেন্ট করে দিও বা ওকে একটু ইনবক্সে পাঠিয়ে দিও। আচ্ছা দেখো, সো দেখো আমি একটু বলি, আমরা 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 পি বরাবর উপাংশ নেই। একটা কাজ করো, প্রথম যে কাজটা করতে পারি সেটা আমরা হচ্ছে পি বরাবর উপাংশ নেই। পি বরাবর উপাংশ নিয়ে আমরা আসলে কি পাই খেয়াল করো, তাহলে পি বরাবর উপাংশ নিয়ে পাই পি কস 0 প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু কিউ/3 কস কত বলো? 90, ঠিক আছে। কারণ কি, ওই যে বললাম লম্বাংশের উপপাদ্য, যে আমাদের বলগুলার লম্বাংশের যোগফল লব্ধির লম্বাংশের সমান। তো লব্ধি কত এখানে? কিউ/3। সো পি কস 0 প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু কিউ/3 কস 90, ঠিক আছে। সো পি কস 0 মানে 1, পি প্লাস কিউ কস আলফা, এটার ভ্যালু কত আসবে বলো? এটার ভ্যালু চলে আসবে হচ্ছে তোমার 0। কস 90-র ভ্যালু কত? 0। সো এখান থেকে আসলে আমি কস আলফা পেয়ে যাই। কস আলফা হচ্ছে মাইনাস কত বলো? মাইনাস বলো পি ডিভাইডেড বাই কিউ, ওকে, মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। কিন্তু আমার আসলে টার্গেট কি? আমার টার্গেট আসলে পি অনুপাত কিউটা বের করা, হ্যাঁ। সো পি অনুপাত কিউ যদি আমি বের করতে চাই, তাহলে আমরা এবার একটা কাজ করি, লব্ধি নিয়ে নেই। লব্ধি আর কত বলো ভাইয়া? পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq বলো কস আলফা, আর মানে কত? কিউ/3। সো কিউ/3 এর হোল স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq, কস আলফা মানে কত? মাইনাস p/q, মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। সো এখানে আসে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 9, কত বলো? কিউ স্কোয়ার বাই 9, এখানে কত আসে? পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে কিউ বাদ চলে গেলে মাইনাস 2p স্কোয়ার, ওকে। সো এখানে কত হবে বলো? মাইনাস যদি 2p স্কোয়ার হয়, হ্যাঁ, মাইনাস 2p স্কোয়ার। সো এখানে এদিকে আনি একটু আমরা, কিউ স্কোয়ার বাই 9, এখানে কত আসবে বলো বন্ধু? এখানে আসবে কিউ স্কোয়ার মাইনাস কত বলো? পি স্কোয়ার। সো আমার কত দরকার? আমার তো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আসছে। সো দেখো এটা আমি একটু এই জায়গাতে করি। তো দেখো এখানে যদি আমরা করি তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু, ওই পাশে গেলে কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 9। সো পি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আসবে হচ্ছে 8q স্কোয়ার বাই 9। সো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আসবে 8/9, ওকে। সো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার যদি 8/9 আসে, দুটাকে আমরা রুট করে ফেলি। অতএব পি অনুপাত কিউ, 8 হচ্ছে 2√2 রুট করলে, এবং 9কে রুট করলে হচ্ছে 3। সো দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে আসলে চলে আসছি। বলো P
পি অনুপাত কিউ তাহলে কত আসলো বলো, যেটা বললাম 2√2 অনুপাত কত বলো 3। ওকে, সো গোড়া থেকে পুরো ম্যাথটা আমি একটু আবারও বলি। দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব, ঠিক আছে, দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব। সো দুটা বল হচ্ছে পি এবং কিউ, যেটা কোন বলের উপর লম্ব, পি এর উপর লম্ব, হ্যাঁ, এবং এর মান অপরটির মানের 1/3 সমান। সো লব্ধি হবে অপরটা কত, কিউ, কিউ এর 1/3 হচ্ছে কিউ/3, কিউ এর 1/3 সমান বলদ্বয়ের অনুপাত তোমাকে বের করতে আসলে বলা হয়েছে। ওকে, সো বলদ্বয়ের অনুপাত আসলে বের করতে যে বলা হয়েছে, আমরা একটু দেখি। ওই যে বললাম পি বরাবর, প্রথমে কি করছি, পি বরাবর উপাংশ নিয়ে, যেটা বললাম পি বরাবর, পি এর সাথে পি এর কোণ 0, পি cos 0, পি এর সাথে কিউ এর কোণ আলফা, কিউ cos আলফা, এবং এই পি আর কিউ এর লব্ধি হচ্ছে আর, যার মান কিউ/3, কিউ/3 কত কোণ করছে এখানে বলো, পি এর সাথে 90 ডিগ্রি, কিউ/3 cos 90। সো বাম ডান করে, ওকে ঠিক আছে, বাম ডান করে আমরা এখান থেকে cos আলফা বের করলাম। দেন এটা কোন সূত্র বলো, লব্ধির সূত্র, ঠিক আছে, কার সূত্র বলো, লব্ধির সূত্র, ঠিক আছে। দেখো লব্ধির সূত্রে আর এর মান কিউ/3, cos আলফার মান -p/q বসাও, ক্যালকুলেট করো এবং দেখবা ফাইনালি তোমার কাছে কি আছে বলো, অ্যান্সার আছে। সো দেখো এই সহজ অঙ্কটা বুয়েটে 2012-13 সালে এসেছিল। সো আমার তো মনে হয় না এটা আসলে কঠিন কোনো একটা কিছু কি আদৌ ছিল। একটু যদি ট্রাই করি আমরা আসলে যে কোনো ম্যাথই করতে পারি, ঠিক আছে, স্থিতিবিদ্যার সময়। ওকে, আচ্ছা, সো দেখো বন্ধু, যতটুকু পার্ট আমরা আসলে এখানে করলাম, তোমাদেরকে এর বাইরে থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আমি একটু মুখে বলি, ঠিক আছে। মুখে বলাটা আসলে ইম্পর্টেন্ট কেন আমি বলি, কারণ কি প্রত্যেকটা পার্টেই আসলে দেখবা যে কিছু অঙ্ক, সব অঙ্ক তো আমরা আসলে এখানে করে ফেলতে পারি না, যতটুকু পারি, ঠিক আছে। ওকে, সো দেখো এর বাইরে ধরো তোমার চ্যাপ্টার 8.1 আমাদের সব বইয়ে, যে কোনো বই, সেটা আমাদের এসইউ আহমেদ হোক, অক্ষরপত্র হোক, অথবা ধরো তোমার কি বলবো অন্য কোনো রাইটারের বই হোক, সব বই চ্যাপ্টার 8-এ হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা, যেটা সবারই কি আমি জানি। আমি নিজে যখন অ্যাডমিশনে ছিলাম, অ্যাডমিশন স্টুডেন্ট ছিলাম, তখন একটু ভয় পেতাম, ঠিক আছে। সো দেখো এই জিনিসটা যে আমরা ভয় পাই, এটা আসলে কোনো রিজন নাই। তোমরা 2টা ক্লাস ফার্স্ট থেকে আবার একটু দেখো, এবং এই যে টপিকসগুলো আমরা কাভার করলাম, এর বাইরে আর ধরো হাতে গুনে 10টা টপিকস আছে যেগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। আমি একটু বলে রাখি, তোমরা একটু ত্রিভুজের 4টা কেন্দ্র আছে, এই কেন্দ্র রিলেটেড প্রবলেমগুলো একটু ভালো করে দেখবা। অবজেক্টিভের জন্য পারলে মুখস্থ রাখো, যদিও ম্যাথ আসলে কখনই মুখস্থ করা উচিত না, বাট মনে রাখা উচিত যে তোমার যদি অবজেক্টিভ ভার্সিটিতে পারতে হয়, ওই মুহূর্তে এত বড় ম্যাথ করে আসলে পারাটা রিয়েলি টাফ। সো ত্রিভুজের 4টা কেন্দ্র আছে। 1 নম্বরে হচ্ছে ভর কেন্দ্র, 2 নাম্বার অন্তকেন্দ্র, 3 নাম্বার পরিকেন্দ্র, এবং 4 নাম্বার হচ্ছে লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র অনেকে বলে। 4টা, তাহলে কি কি বলো, ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র। এই 4টা রিলেটেড যত টাইপের প্রবলেমগুলো আছে কাইন্ডলি একটু দেখবা, ঠিক আছে। এই জিনিসগুলো যদি তুমি বারবার দেখো, আর এই আমাদের এই শর্টকাট টেকনিকগুলো বা এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করো, যেগুলো বোর্ডে বেশি আসছে, তোমার এইচএসসিতে আসছে, তোমার কলেজের এক্সামে আসছে, এইগুলা পারলেই চলবে বন্ধু। অ্যাডমিশনের কোয়েশ্চেন মঙ্গল গ্রহ থেকে আসে না, পৃথিবী থেকেই আসে, তোমার বই থেকেই আসবে, ঘুরায়ও খুব কম। সো পারাটা অবশ্যই জরুরি। আর যদি কোনো কিছুতে ভয় পাও, না পারো, আমাকে পার্সোনালি লিখো, আমি যতটুকু পারি আসলে অ্যান্সার দেওয়ার ট্রাই করি, বাট এত মেসেজ এত সাথে রিপ্লাই দেওয়া যায় না। সো ভাই যতটুকু পারি আমাদের প্ল্যাটফর্মের ক্লাসগুলো দেখো, আমাদের এখানেও বলবিদ্যা ক্লাস নেওয়া আছে, গত বছর আমরা অ্যাডমিশনের ক্লাস নিয়েছি, সবগুলো একটু ভালো করে দেখো, আরও হয়তো নেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো সব কিছু সুন্দর করে দেখো, 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে থাকো, আর তোমাদের ফ্রেন্ডসদেরকে সবার কাছে আমাদের ক্লাসগুলোর কথা একটু পৌঁছায় দিও, ঠিক আছে। হতাশ হয়ে যেও না, ঠিক আছে, হতাশ হলে পারবা না, অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখো, চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই পারবা, ঠিক আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং খুব ভালো থাকো, ভালো সময় কাটাও, অ্যাডমিশনে ভালো করে পড়ো, সেই আশীর্বাদ জানিয়ে বা সেই কি বলবো দোয়া করে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করলাম। স্থিতিবিদ্যার ক্লাস, যদি প্রবলেম থাকে আমাদেরকে লিখো, আমরা সবসময় আছি, 10 মিনিট স্কুল সবসময় তোমাদের সাথে আছে। সুতরাং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মনে রেখো আইমানের মতো করে বললে, নেভার স্টপ লার্নিং।